হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো রেডমির নতুন একটি স্মার্টফোন রেডমি 13C। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর যেটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, 4GB, 6GB এবং 8GB পর্যন্ত। এই স্মার্টফোনটি বেশ সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে এসেছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ অসাধারণ, গুড লুকিং এবং বেস্ট একটি স্মার্টফোন। এই বাজেট অনুযায়ী স্মার্টফোনটির ডিজাইনটি অসাধারণ। ব্যাক প্যানেলের ডিজাইন এবং ফোনটির ফ্রন্ট ফেসিংয়ের ডিজাইন বেশ অসাধারণই থাকছে। ফোনটির ওয়েট থাকছে 192 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। বেশ স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। থাকবে বেশ কিছু কালারে, মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু, গ্লোসিয়ার হোয়াইট এবং ক্লোভার গ্রিন কালারে। তো বলো, ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ ঠিকঠাকই থাকছে। বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি 14 থেকে 18,000 টাকার মধ্যে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে। তো কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.74 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 600 নিট HBM এবং 450 নিট ব্রাইটনেস থাকছে। 720x1600 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে, 260 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লে সেকশনটা IPS LCD হলেও 90Hz রিফ্রেশ রেট এবং 450 নিট ব্রাইটনেস মোটামুটি আউটডোর ইউজিংয়ে বেশ ভালো পারফরমেন্স দেবে। এই স্মার্টফোনটি 90Hz রিফ্রেশ রেট হওয়াতে স্মুথলি গেমিং এবং স্মুথলি কাজ করা যাবে, যেটি বেশ বাজেট অনুযায়ী ঠিকঠাক থাকছে। এরপরে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটির দুইটি ক্যামেরা দিয়েই 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা অ্যাভারেজ। সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে স্মার্টফোনটি ক্যামেরা সেকশন দিয়ে। এরপরে আসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 52MC2। আর ফোনটি থাকবে 3টি ভেরিয়েন্টে, 4GB, 6GB এবং 8GB। আর স্টোরেজ হিসেবে থাকবে 2টি ভেরিয়েন্ট, 128GB এবং 256GB ভেরিয়েন্টে। থাকবে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। তো 128GB এবং 256GB দেওয়াতেও স্মার্টফোনটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধাটা বেটার অপশন। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা বাজেট অনুযায়ী বেশ অসাধারণ। মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর এবং র্যামের দিক থেকেও বেশ বাড়তি থাকছে। গেমিং এবং ভারী কাজগুলো মোটামুটি বেশ সুন্দরভাবেই করা যাবে। এরপরে আসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার দিয়ে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। 5000 mAh ব্যাটারি লং লাস্টিংয়ের জন্য বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপ এবং 18 ওয়াটের চার্জার দিয়ে আপনি পুরো 1.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো ওভার ব্যাটারি সেকশনটা মোটামুটি বেশ ঠিকঠাক থাকছে। এরপরে আসে স্মার্টফোনটির কানেক্টিভিটি সিস্টেমে। থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ সি পোর্ট, ওয়াইফাই এবং NFC সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি 14 থেকে 18,000 টাকার মধ্যে লঞ্চ হলে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।